আরআরবি এনটিপিসি 2025-এর পরীক্ষায় প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেলের কোশ্চেন এসছে। সেই রকমই একটি শিফটের একটি পাজেল টেস্ট নিয়ে আজ আমি তোমাদের সাথে, চলো দেখো কীভাবে সলভ করছি। এমএনও পিকিউ আর অ্যান্ড এস 7জন 7টা ডিফারেন্ট ডে, মন্ডে থেকে সানডেতে পরীক্ষা দিচ্ছে। কিভাবে সেই ইনফরমেশন নিচ্ছি, কি বলা আছে দেখো। এস হ্যাজ এক্সাম অন ফ্রাইডে, এসের জন্য তাহলে হয়ে গেল ফ্রাইডে কনফার্ম। অনলি 2 পিপল হ্যাভ এক্সাম বিটুইন এস অ্যান্ড আর, তাহলে এস আর আর এর মাঝে দুজন থাকবে। তার মানে আরেকটা কোনো মতেই স্যাটারডেও হবে না, সানডেও হবে না, হতে পারবে না, মাঝে দুজন থাকতে হবে। তাহলে আর কিবার হবে, ফ্রাইডের আগের দিকে চলে যাও, থার্সডে বাদ দাও, ওয়েডনেসডে বাদ দাও, আরের জন্য তাহলে কনফার্মলি টুইসডে পেয়ে গেলাম। এবারে কি বলা আছে, ও হ্যাজ অ্যান এক্সাম ইমিডিয়েটলি বিফোর এন, ও ঠিক এন এর আগে হবে, তার মানে পরের পর দুজন। তাহলে এন এরটা কোনো মতেই স্যাটারডে হতে পারবে না, কারণ ফ্রাইডে এস আছে বলে। পরে কি বলা আছে, এম হ্যাজ অ্যান এক্সাম ইমিডিয়েটলি আফটার পি, এম আর পি পরের পর, পি এর পরে এম, এটাও তাহলে পরের পর দুদিন, মাথায় রাখতে হবে। পরে কি বলা আছে, এস অ্যান এক্সাম অন ওয়ান অফ দ্য ডেজ আফটার এম, এম এর এক্সাম আছে এস এর আগে। এস হ্যাজ অ্যান এক্সাম অন ওয়ান অফ দ্য ডেজ আফটার এম, এম এর পরে এস, এস তো ফ্রাইডে, তাহলে এম এ তার আগে, পরের পর দুদিন পি আর এম। একমাত্র রাস্তায় এম কে করো থার্সডে আর পি কে করো ওয়েডনেসডে, পেয়ে গেলাম। তাহলে ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে, 1 2 3 4 5 আমরা পেয়েই গেছি অলরেডি। তাহলে পরের পর দুদিন আর যেটা পেতে হবে, এটা স্যাটারডে মানে ও কি হয়ে যাবে, তাহলে এটাকে স্যাটারডে করো, এটা সানডে করো, তাহলেই তুমি পেয়ে গেলে। পড়ে থাকলো কিউ, কিউ এর জন্য হয়ে যাবে তাহলে মানডে। আর জানতে চেয়েছে মনে হয় কিউ এর কবে পরীক্ষা, অ্যান্সার হবে মন্ডে। বলতে পারলাম, অল দ্য বেস্ট।